শেষবারের মতো ভাড়াবাসা অপসরায় নিথর দেহে সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভু রঞ্জন সরকার। আজ কোনো ব্যস্ততা নেই। চাকরির অনিশ্চয়তা, সংসারের বাজার খরচ কিংবা ওষুধের পয়সা জোগাড় নিয়ে কোনো মাথা ব্যথা নেই। নেই সত্য লিখে বেঁচে থাকার শঙ্কা অথবা সম্পাদকের সাথে মান অভিমানের গল্প। অর্ধ শতাব্দীর সাংবাদিকতা জীবনের পাট চুকিয়ে গেলেন, রেখে গেলেন কিছু অভিমান, ক্ষোভ আর হতাশার বর্ণমালা। শনিবার বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসায় সিনিয়র এই সাংবাদিককে শেষ বিদায় জানাতে আসেন স্বজন, সহকর্মী ও বন্ধুরা। তারা বলেন, বিভু রঞ্জন সরকার জীবনের শেষ লেখায় যা বলে গেছেন তা শুধু তার ব্যক্তিগত বেদনার গল্প নয়, বরং তিনি উন্মোচিত করে দিয়ে গেছেন বাংলাদেশের গণমাধ্যমের একটি অন্ধকার অধ্যায়। এখন তার লেখা অপ্রাসঙ্গিক, এটা উনি দাবি করলেও আমি স্বীকার করি না। হয়তোবা আমাদের সমাজ পাল্টে গেছে, মূল্যবোধ পাল্টে গেছে, চিন্তা ভাবনা পাল্টে গেছে, সেই কারণেই তার লেখাটা ওইভাবে সকলকে টানে না। কিন্তু যারা সিরিয়াস পাঠক তারা তার লেখা পড়বে এবং পড়ে তারা অনেক কিছুই খুঁজে পেয়েছে। তারা বলেন, দীর্ঘ 50 বছর দেশের জন্য লিখেছেন বিভু রঞ্জন। সুতরাং অভিমানে চলে যাওয়া এই মানুষটির পরিবারের পাশে যেন থাকে তার সহকর্মী ও সহযোদ্ধারা। ব্যবস্থাটাই এখন এরকম যে চলা বা টেকাটা, ওনারই একটি বাক্য আছে যে সত্য কথা লিখলে টেকা যায় না। তার জীবনের মন্দটাকে রেখেও তিনি বলে গেছেন সকলের মঙ্গল হোক। তার মানে কতটা উদার মনের হলে পরে এই কথাটা বলা যায়। মানবাধিকার কর্মী নূর খান মনে করেন, সাধারণ সংবাদকর্মীরা 20 বছর আগে যে তিমিরে ছিলেন এখনও সেখানেই আছেন। অন্যের অধিকার নিয়ে সোচ্চার থাকলেও তাদের নিজেদের না পাওয়ার গল্পগুলো অলিখিতই থেকে যায়। আর্থিক যে অনটন সাংবাদিকদের পিছু ছাড়ছে না, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে গত পরশুদিন বিভুদার অন্তর্ধান এবং পরবর্তীতে তার লাশ ভেসে আসা, এবং তিনি সর্বশেষ যে লেখাটি লিখেছেন সেখানে তার বেদনা বিধুর সমস্ত ঘটনাগুলোই তুলে এনেছেন। যে দুঃসময় আমরা পার হয়ে এসেছি সেই সময়ের যবনিকাপাত হবে, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী আমরা যে তিমিরে ছিলাম পূর্বে প্রায় সেই তিমিরেই রয়ে গেছি। বিশেষ করে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা, আর্থিক এবং দৈহিক নিরাপত্তার ক্ষেত্রে আমরা একই অবস্থা লক্ষ্য করছি। বড় ভাইয়ের মৃত্যুতে শোকে বিহ্বল চিরু রঞ্জন সরকার। জানান, অস্বাভাবিক এই মৃত্যু নিয়ে কোনো কথা বলতে চায় না পরিবার। বরেদেশ্বরী কালী মন্দির এবং শ্মশান, যেটা সবুজবাগে, সেইখানে তার শেষ কৃত্যানুষ্ঠান হবে এবং ওই শেষ কৃত্যানুষ্ঠানে আমি আপনাদের অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। আর এই মুহূর্তে আসলে এইখানে আমাদের আর কিছু করারও নাই, বলারও নাই। বৃহস্পতিবার সকাল 10টার দিকে বাসায় মোবাইল ফোন রেখে বেরিয়ে যান বিভু রঞ্জন সরকার। পরদিন তার মরদেহের সন্ধান মেলে মুন্সিগঞ্জের মেঘনা নদীতে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে হয় ময়নাতদন্ত। বাসা থেকে বের হওয়ার আগে বিভু রঞ্জন খোলা চিঠি নামের একটি লেখা পাঠিয়েছিলেন বিডি নিউজে। সেখানে নোট হিসেবে লিখেছিলেন, এটিকে জীবনের শেষ লেখা হিসেবে ছাপানো যায়। বিভু রঞ্জন কাজ করতেন আজকের পত্রিকায়। সম্প্রতি সেখানে মাজাহারুল ইসলাম বাবলা নামে একজনের একটি লেখা প্রকাশিত হয়, যেখানে জুলাই অভ্যুত্থান নিয়ে কিছু প্রশ্ন তোলা হয়। বিভু রঞ্জন লিখেছেন, এই লেখার জন্য তার উপর চাপ এসেছে, তাকে ছুটিতে পাঠানো হয়েছিল এমন কথাও শোনা যায়। দেশের নামকরা অনেক সংবাদপত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও আর্থিক সচ্ছলতার মুখ দেখেননি বিভু রঞ্জন সরকার। দারিদ্র্যের সঙ্গে একরকম লড়াই করে গেছেন, কিন্তু নীতির সঙ্গে আপোষ করেননি। সৎভাবে বেঁচে থাকার চেষ্টা করেছেন, কিন্তু জীবনের শেষ লেখায় এই সত্যটিও বলে গেছেন, সত্য লিখে বাঁচা সহজ নয়। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।